প্রিয় ভাইয়ের আমার, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সেই ক্ষেত্রে আপনারা জানেন আমাদের যে জীবন এটা পরিচালনা করতে হবে সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। তাছাড়া যদি তার বাইরে আমরা সেটা দিয়ে পরিচালনা করি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব এবং জাহান্নামের দিকে আমরা অগ্রসর ধাবিত হব। সেই কারণেই যে কোরআন দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছিলেন, রাষ্ট্র পরিবর্তন করেছিলেন এবং একটা ইসলামী রাষ্ট্র উনি কায়েম করেছিলেন, সেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা হয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলাম সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা মানব রচিত আইন, মানব রচিত মন্ত্র তন্ত্র দিয়ে আমরা নিজে পরিচালনা হব না, সমাজ পরিচালনা করব না, রাষ্ট্র পরিচালনা করব না। আমরা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ব্যক্তি পরিচালনা করেছেন, সেই বিধান দিয়ে আমরা এই সমাজকে, রাষ্ট্রকে পরিচালনা করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন সেই যুগে রাসূল যেই যুগে ছিলেন, এই সোনালী যুগে এক শ্রেণীর লোক ছিলেন, তারাও চেয়েছিলেন এই কোরআনের আলোকে এই পৃথিবীকে মিটাই দিত, এই কোরআনকে নাস্তানাবুদ করে দিত। সেই আবু জাহেল বলেছিলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআনের কথা শুনতে পারবে না, কোরআন যেখানে কথা বলা হয় সেখানে যাবে না, মানে কোরআন যেখানে আলোচনা করা হয় সেখানে তোমরা 140 দ্বারা প্রয়োজনে জারি করবে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই চিত্রগুলা কি এখন আপনারা বাংলাদেশে দেখছেন না? আমি দেখছি বিভিন্ন মাহফিলে আমাদের আলেম ওলামাদের কাছ থেকে কোরআনের কথা বলার কারণে মাইক কেড়ে নিয়ে যায় এবং হুমকি দামকা শুরু কথা বলা হয়। আছে না ভাই? এই যুগ, এই আবু জাহেলের যুগ কিয়ামত পর্যন্ত থাকবে, শয়তান কোনোদিন মরে না। প্রিয় ভাইয়ের আমার, তাই বললা এই কোরআনকে মিটিয়ে দিতে পারবে এটা কোনোদিনই সম্ভব না। আল্লাহ বলেছেন যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন, হে কাফেরের দলেরা, তোমরা মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিলে, কিন্তু তোমরা এই মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভানো সম্ভব নয়। এই কোরআনের আলো কোনো সাধারণ আলো নয়, এটা এমন আলো যত বাতাস দিবে, তত ফুৎকার দিবে, যতই বাধা প্রদান করবে তত এটা উজ্জীবিত হবে। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, হে মুশরিকরা, তোমরা জেনে রাখো এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের হক এবং এই কোরআনের আলোকে উজ্জীবিত করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছি। আমি কথা দীর্ঘায়িত করবো না প্রিয় ভাইরা আমার, আমি আর দুই একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা আমাদের সমাজে যারা বাস করছে, এই বাংলাদেশে 92% মুসলমান আমরা দাবি করছি। এই 92% মুসলমানকে আমরা কালিমা তাইবা পড়ি নাই, পড়ছি নাই, সূরা নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল রব, রব শব্দের অর্থ হলো আইনদাতা, রব শব্দের অর্থ হলো বিধানদাতা, রব শব্দের অর্থ হলো দেশ পরিচালনা করা, রব শব্দের অর্থ হলো আমার যা কিছু দেওয়ার মালিক সব একমাত্র আল্লাহই দিবেন, আর কেউ দিবে না। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশের 53 বছর বয়সে, এই বাংলাদেশের 53 বছর বয়সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা দিয়ে আমরা মুসলিম হয়েছি, এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা দিয়ে কি আমার জীবন বা সমাজ বা রাষ্ট্র পরিচালনা করতে পেরেছি? এই দেশে 53 বছর বয়সে কি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপ্রধান আসে নাই? তারা কি মুসলিম দাবি করে নাই? দাবি করে নাই? আল্লাহ পাক মহাগ্রন্থ পবিত্র কোরআনের সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেছেন যে মাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, হে মানুষ, তোমরা জেনে রাখো, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, সমাজ পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, তারা ফাউলাইকা হুমুল কাফিরুন। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই 53 বছর বয়সে আমাদের এই দেশের রাষ্ট্রপ্রধানরা কি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে আপনারা দেখেছেন? আল্লাহর ঘোষণায় তারা কি? আল্লাহর ঘোষণায় তারা কি? আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল
জালিমুন, যারা এই রাষ্ট্রকে কোরআন দিয়ে পরিচালনা করে তারা কাফের, তারা ফাসেক, তারা জানেন এই 53 বছরের ভিতরে একটা রাষ্ট্র আমার চোখে আমি জানি নাই যে কোরআন দিয়ে পরিচালনা হয়েছে। এবং যদি তারা আল্লাহর কোরআনের কথা মানে তাদেরকে কাফের স্বীকার করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা জানি এই 53 বছর যারা একজন কাফেরকে সমর্থন করেছে, একজন বেদিনকে ফাসিককে সমর্থন করেছে, একজন জালেমকে সমর্থন করেছে, তারা কি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে? পারে? তাহলে আমরা কিসের যুগে বাস করতেছি? বাংলাদেশ জামাত ইসলামের তাদের লক্ষ্য এবং গন্তব্যে পৌঁছার কথা হলো একটি, সেটা হলো কি আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, বিচার পরিচালনা করতে হবে। আপনারা জানেন কোরআনের বিচার হলো চুরি করলে হাত কাটা। এই 52 বছরের ভিতরে বাংলাদেশে চোরের হাত কাটছে কোরআন আইন মানছি রাষ্ট্র? কোরআন আইনের বিচার হলো যদি জিনাকারী এবং ব্যভিচারী যদি তাদেরকে ধরা পড়া হয় সাক্ষী প্রমাণ সহকারে তারা বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে তাদেরকে পাথর মেরে সংসার করে মিসকার করে দেওয়া। এই 53 বছরের ভিতরে কোন সরকার এই কাজ করছে? তাহলে কিভাবে তারা মুসলমান দাবি করে আমি বুঝাচ্ছি আমার প্রিয় ভাইয়ের আমার। সেই কারণে বাংলাদেশ জামাত ইসলাম এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই, সেই লক্ষ্যে আমরা সকলে রাজি আছি না? আমরা যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়ে, যতক্ষণ পর্যন্ত শরীর চলে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। এই সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।